আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 আসা প্রশ্নটির সমাধান করব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে? আমাদের ক নম্বর প্রশ্ন বলছে p-2 এর মান নির্ণয় করো। আর আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল? উদ্দীপকে দেওয়া ছিল p² - 2√56 - 15 = 0 এটা দেওয়া ছিল। এই জায়গা থেকে p-2 এর মান বের করতে হবে। তো আমরা এটা দেওয়া উদ্দীপকটা লিখে ফেলি আগে। তো দেওয়া আছে আমাদের p² - 2√56 - 15 = 0। এখন আমাদের এই জায়গা থেকে কি বলছে? p-2 এর মান বের করতে বলছে। তো আমরা p-2 এর মান বের করতে গেলে আমাদের এই জায়গায় কি আছে? p-2 কিন্তু p-2 নেই, p² আছে। তো আমরা আগে p² এর মান বের করি, তারপর p-2 পাওয়া যাবে। তো p-2 বের করার জন্য আমরা p-2 এর পাশে রাখবো, বাকিটা ওই পাশে মানে সমানের পাশে নিয়ে দিয়ে দেবো আর কি। p² আর বাকি পাশে কি আছে? -15 আছে আর এটা আছে। তো মাইনাস এই পাশে মাইনাস আছে, পাশে গেলে +15 হয়ে যাবে। প্লাস তো দেওয়ার দরকার নেই, জাস্ট 15 লিখে দিলে চলে। 15 আর এই জায়গায় কত আছে? মাইনাস, এটাও প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে 2√56। তো আমাদের কিসের মান বেরোলো? আমাদের p² মান বেরোলো। কিন্তু আমাদের তো p² মান চাই না, আমাদের কি চাইছে? p-2 এর মান চাইছে। এখন আমরা p² থেকে কিভাবে p-2 যেতে পারি? এইটা হলো অঙ্কের মূল বিষয়। ওটা করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমাদের এখন একটা টেকনিক শিখতে হবে। আমরা সবাই কি জানি? x - on, এটা কিন্তু আমাদের সূত্র 6 এ ছিল, 7 এ ছিল, 8 এও ছিল। x - on সমান আমরা কি লিখতে পারি? on ভাগ x। এরকম সেম ভাবে আবার x on ভাগ x যদি বড় on লিখতে পারি। আবার x - 2 লিখতে সমান কি লিখতে পারি আমরা? on ভাগ x²। এই যে 2 ছিল ওই জন্য স্কোয়ার, আর -2 উঠে যাবে আর কি। -2 উঠানোর জন্য নিচে চলে দিতে হবে। আবার এই জায়গায় x যদি -on ছিল, উপরে কি হবে? উপরে সবসময় on থাকবে, আর নিচে কি হবে? x। আর এই জায়গায় যেটা থাকে ওটা প্লাসটা পাওয়ার হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো সেম ভাবে আমাদের আছে কি? p-2। আমরা p-2 কে আমরা কি লিখতে পারি? আমরা p-2 কে চাইলে কিন্তু আমরা on ভাগ p² লিখতে পারি। p-2 যে কথা, on ভাগ p² কিন্তু সেম কথা। কারণ এই সূত্র আমরা জানি, x - on সমান on ভাগ x²। এই সূত্র আমরা জানি। সূত্রটা না জানো তুমি এটা মুখস্থ করে ফেলো। মানে p-2 থাকলে, বা এখন p আছে, x এর জায়গায় p ধরলাম আমরা, তাহলে p-2 এর মানে আমরা কি লিখতে পারি? on ভাগ p² কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তো আমরা এই সূত্র অনুযায়ী ফলো করি, তাহলে আমরা অঙ্কের রেজাল্টটা চলে যেতে পারবো। তো আমাদের এই জায়গায় p² আছে, p² কে আমরা কি লিখতে পারি? p² কে আমরা চাইলে কিন্তু on ভাগ p² করে দিতে পারি। p² লিখবো না, কি পরিবর্তন করবো, p² কে আমরা on ভাগ p² করবো আর কি। on ভাগ p² করলে, on ভাগ p² মানেই তো p-2। on ভাগ p² সময় আমরা কি লিখতে পারি? এটাকে উল্টাইলাম যেহেতু, তার মানে এই পরেরটা উল্টাই দিই। এই জায়গায় নিচে on ছিল, onটা উপরে উঠে যাবে। on ভাগ 15 প্লাস 2√56। এই যে p² ছিল, p² কে on ভাগ p² করছি, আর এই জায়গায় p² মান যেটা ছিল ওটাকে উল্টে আর কি on ভাগ 15√56 করে দিছি। মানে নিচের অনটা উপরে উঠিয়ে দিয়েছি আর 15টা নিচে নামাই দিছি আর কি। জাস্ট এইটা আমাদের কিন্তু মান অলরেডি চলে আসছে p-2, আর on ভাগ p² এর জায়গা তো p-2 সেম কথা একটু আগে দেখালাম আমরা। তো এবার আমরা কি করতে পারি? কিন্তু আমাদের মান নিচে কি রুট চলে আসছে, আমরা নিচে রুট রাখতে পারবো না, রুট আমাদের উঠাইতে হবে। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করছি। তো এই ধরনের অঙ্কে রুট উঠানোর নিয়মটা কি? রুট উঠানোর নিয়মটা হলো a² - b² সূত্র নিয়ে ফেলতে হবে। a² - b² সূত্র কি? a + b × a - b এই সূত্র নিয়ে নিতে হবে, তাহলে রুট উঠে যাবে। এই যে এই ধরনের অঙ্ক নিয়মই এইটা আর কি। on ভাগ p² সময় আমরা কি লিখতে পারি? আর নিচে আর কি, নিচেও সূত্রটি নিব। আমাদের কিন্তু এর মান কত? 15, আর b এর মান কত? 256। a + b এর মান কিন্তু আছে আমাদের, এখন a - b এর মান লাগবে নিচে আর কি। তো আমরা a - b লিখে ফেলি। 15 প্লাস 2√56। তো a + b এর মান আছে, আমরা a - b এর মান যেহেতু নাই, তো আমরা লিখে ফেলি আগে 15 প্লাস 2√56। ও প্লাস না, মাইনাস হয়। 15 - 2√56। তো a + b a - b এর মধ্যে চলে আসলো। কিন্তু আমাদের উপরে কত আছে? উপরে on আছে, আর উপরে যেহেতু এটা আমরা নিচে 15 - 2√56 নিলাম, উপরে 15 - 52 এটা নিয়ে নিই, তাহলে কাটাকাটি চলে যাবে। আর কাটাকাটি চলে গেলে আমাদের মানও পরিবর্তন হবে না। 15 - 2√56 এটা আমরা উপরে নিলাম, নিচে নিলাম, কাটাকাটি করে যায়। কাটাকাটি চলে গেলে একটা বাটি চলে যায়, আমাদের এইটাই থেকে যায়। কিন্তু আমাদের সূত্রে নেওয়ার জন্য আমাদের এটা করতে হলো। সূত্র নেওয়া হয়ে গেল, কিন্তু মানও চেঞ্জ হলো না। অনের সাথে এটা মানে কাটাকাটি চলে যাবে, তারপর দিন তো এটাই থাকবে, ওই মেইন রেশিও থেকে যায়। এটা উপরে নিচে গুণ করলাম জাস্ট এই সূত্রটা নেওয়ার জন্য, এইটা নিতে হলো। আর আমরা on ভাগ p² কে আমরা কি লিখতে পারি? on ভাগ p² কে আমরা p-2 লিখতে পারি। একটু আগে আমরা দেখালাম, p-2 আমরা লিখে ফেলি। আর এদিকে আমাদের মান কি দাঁড়ায়? নিচে সূত্রে চলে যাবে। সূত্র নেওয়ার জন্য তো করলাম, এখন সূত্রটা আমরা নিয়ে ফেলি। a² - b² সূত্র নিয়ে ফেলি। সূত্র কত? এর মান কত? 15। a² আর b² এর মান কত? 2√56। a² - b² 2√56 স্কোয়ার। a² - b² চলে গেল, আর উপরে কি থাকলো? উপরে থাকলো 15 - 2√56।
তো এরপর আমরা কী করতে পারি, এরপর আমরা আর কি এটাকে ভাঙবো আর কি। p-2 সমান আমাদের উপরে যেটা আছে ওইটাই থাকবে। আমাদের উপরে কত আছে 15 মাইনাস 2√56 ছিল উপরে, ওইটাই থাকবে। আর নিচে কী থাকবে, নিচে 15 স্কোয়ার করলে কত আসবে 225, আর এটা স্কোয়ার করলে 2√56 ছিল, এটাকে স্কোয়ার করলে ক্যালকুলেটারে স্কোয়ার করে ফেলবো, তাহলে 224 আসবে। তো আমাদের এখন p-2 এর মান কত দাঁড়ালো, p-2 এর মান দাঁড়ালো 15 মাইনাস 2√56, আর নিচে কত দাঁড়ালো 224 থেকে 225 অন থাকে, ওটা অন দেওয়ার দরকার নেই, বা দিলেও মানে দেওয়ার দরকার ছিল না, তোমাদের বোঝানোর জন্য আমি দিলাম আর কি। তোমরা করলে তোমাদের দেওয়ার দরকার নেই। তো আমাদের কী বেরোলো, p-2 এর মান বের করতে বলছে, কিন্তু আমাদের অতএব p-2 এর মান কত দাঁড়ালো, p-2 এর মান তো আমাদের বের হয়ে গেছে 15 মাইনাস 2√56। এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। আর এই ধরনের একটা অঙ্ক নিয়ম কি, তোমাদের এটা একটা শর্ট টেকনিক শিখে রাখো, মানে পি স্কোয়ারের মান যদি এইটা থাকে 15 প্লাস 2√56, তাহলে p-2 এর মান জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, p- বলতে অন বা পি এর মান মাইনাস হয়ে যাবে। এই নিয়ম ফলো করলেই তোমাদের অ্যান্সার যদি নাও মিলে এইভাবে মিলে ফেলতে পারবে আর কি। এটা এমসিকিউ তো ফলো করবে, রিটেনে যেহেতু দিচ্ছি রিটেনে পুরো অঙ্কই করিয়ে নিতে হবে। যেমন এক্স এর মান যদি থাকতো 15 প্লাস 2√56, তাহলে অন বাক এক্স এর মান হতো 15 মাইনাস 2√56, বা এক্স স্কোয়ারের মান এটা থাকলে অন বাক এক্স স্কোয়ারের মান 15 প্লাস 15 মাইনাস 2√56 হয়ে যেত, মানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে জাস্ট অন বাক এক্স করলে বা এটা করলে আর কি। আশা করি বুঝতে পারো। তো আমরা এবার খ নম্বরে চলে আসলাম। আমাদের খ নম্বরে বলছে p³ মাইনাস p-3 এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের এটাকে আমাদের অচেনা ফর্মেট আছে, আমরা এখন চেনা ফর্মেটে নিয়ে নিই আর কি, মানে আমরা ভেঙে নিই আর কি। আর স্যারেরা তো আমাদের বোকাভাবে হয়তো আমরা ভাঙতে পারবো না, একটু চালাকি করে এটা করে আর কি, কিন্তু এটা কিন্তু আমাদের চেনা ফর্মেটই আছে। এটার মান কিন্তু আসলে আমাদের কী দাঁড়ায়, এটা ভাঙলে আমাদের কী দাঁড়াবে p³ প্লাস p, আর p-3³ কিন্তু আমরা কী লিখতে পারি, p-3³ আমরা কী লিখতে পারি অন ভাগ p³। এই জিটটাকে দেখালাম আমরা ক নম্বরে ওই নিয়মের মতো, মানে p-2 ছিল, p-2 কে আমরা কী লিখতাম অন ভাগ p স্কোয়ার, আর p-3 কে আমরা কী লিখবো অন ভাগ p³। এটা কিন্তু আমাদের চেনা নিয়মে চলে আসছে। যে চেনা নিয়ম মানে কি, আমরা a³ প্লাস অন ভাগ a³ এর সূত্র দিয়ে আমরা এটা পুরোটার মান বের করে ফেলতে পারবো। আর a³ প্লাস অন ভাগ a³ এর সূত্র অনুযায়ী আমাদের কী মান লাগতো, আমাদের লাগতো p প্লাস সূত্র অনুযায়ী আমাদের কিন্তু লাগবে p³ p প্লাস অন ভাগ p হোল কিউব, তাহলে আমাদের p প্লাস অন ভাগ p এর মান লাগবে। এখন p প্লাস অন ভাগ p বের করার জন্য আমরা কী করতে পারি, আমরা দেখি উদ্যোগে কী দেওয়া আছে ওইটা দেখে আমরা কী করতে পারি, সামনে থেকে আগাই আমরা। ক নম্বরে কিন্তু আমরা পি স্কোয়ার প্লাস অন ভাগ পি স্কোয়ারের মান অলরেডি বের করেছিলাম। এখন ওই ক নম্বরে যেটা পি স্কোয়ার অন ভাগ পি স্কোয়ারের মান দুটো আমরা লিখে ফেলি, লিখবো আমরা ক হতে পাই পি স্কোয়ার সমান 15 প্লাস 2√56 এবং p-2 বা অন ভাগ পি স্কোয়ার, p-2 যা কথা অন ভাগ পি স্কোয়ার সেই সেম কথা আমরা কিন্তু জানি। আমরা এটার মান কত ছিল আমাদের 15 মাইনাস 2√56, যে আমরা এই দুইটা মান পেলাম। এবার আমরা কি করতে পারি, এবার কিন্তু আমরা চাইলে এই দুটো থেকে একটা সূত্র নিয়ে ফেলতে পারি। আমরা কী সূত্র নিতে পারি, আমরা চাইলে এটাকে পি স্কোয়ার প্লাস অন ভাগ পি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। পি স্কোয়ার প্লাস অন ভাগ পি স্কোয়ার সূত্র মানে আমাদের কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস অন ভাগ এক্স স্কোয়ার সূত্র। এই জায়গা থেকে কিন্তু আমরা এক্স প্লাস অন ভাগ এক্সের মান বের করতে পারবো। আর এক্স প্লাস অন ভাগ এক্স মানে এক্স প্লাস অন ভাগ বেস বলতে পি প্লাস অন ভাগ পি মান বের করে কিন্তু আমরা এই পুরোটার মান বের করে ফেলতে পারবো। তো আমরা আগে এই সূত্র থেকে আমরা এটার মান বের করি, আগে পি প্লাস অন ভাগ পির মান আমরা বের করবো এখান থেকে আর কি। তো বের করার জন্য আমরা পি স্কোয়ার প্লাস অন ভাগ পি স্কোয়ার মান আমাদের কত ছিল, পি স্কোয়ার মান কত ছিল 15 প্লাস 2√56, আর অন ভাগ পি স্কোয়ার মান কত ছিল, অন ভাগ পি স্কোয়ার মান ছিল মাঝখানে কি প্লাস চিহ্ন 15 মাইনাস 2√56, অন ভাগ পি স্কোয়ার মান এটা ছিল। এখন আমরা কী করবো, এখন আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি, যে 2√56 প্লাস এই জায়গায় 2√56 মাইনাস কাটাকাটি। তো আমাদের পি প্লাস, তো আমাদের মান কত দাঁড়ালো, আমাদের মান দাঁড়ালো পি স্কোয়ার প্লাস অন ভাগ পি স্কোয়ার সমান 15 30। তো এরপর আমরা কী করতে পারি, এরপর আমরা আমাদের লাগবে কি এক্স প্লাস অন ভাগ এক্স, মানে পি প্লাস অন ভাগ পি লাগবে। তো তার জন্য আমরা কী করবো, সূত্র নেবো, মানে এক্স স্কোয়ার প্লাস অন ভাগ এক্স স্কোয়ার সূত্র ফেলাবো। এক্স স্কোয়ার প্লাস অন ভাগ এক্স স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এর মান কত পি আর বি এর মান কত অন ভাগ পি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এর মান কত পি, বি এর মান কত অন ভাগ পি, পি প্লাস অন ভাগ পি হোল স্কোয়ার সমান এই জায়গায় 30 আছে, এই জায়গায় -2 আছে, ওই জায়গায় গেলে +2 হয়ে যাবে, 30 + 2 সমান 32। তো আমাদের তো পি প্লাস অন ভাগ পি হোল স্কোয়ার মান লাগবে না, আমাদের লাগবে পি প্লাস অন ভাগ পির মান। অর্থাৎ পি প্লাস অন ভাগ পির মান কত দাঁড়াবে, পি প্লাস অন ভাগ পি, এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে গেলে স্কোয়ার কী হয়ে যাবে রুট হয়ে যাবে, তার মানে √32। তো আমরা পি প্লাস অন ভাগ পির মান বের করে ফেললাম। এখন আমরা পি কিউ প্লাস অন ভাগ পি কিউবের মান সহজেই বের করে ফেলতে পারবো। তো আমরা লিখব প্রদত্ত রাশি কী ছিল, আমাদের মান বের করতে বলছিল পি কিউ প্লাস পি মাইনাস কিউবের মান বের করতে বলছিল। তো আমরা এটা ভেঙে আমরা পেয়েছিলাম পি কিউ প্লাস অন ভাগ পি কিউব পেয়েছিলাম। এখন এই জায়গা থেকে আমরা কী করবো, আমাদের এই জায়গায় কী দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু চলে গেল। আমাদের এই জায়গা থেকে আমরা দেখতেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র চলে গেছে। আমরা এ কত পি আর বি কত অন ভাগ পি। তো আমরা এই জায়গা থেকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ভেঙে ফেলি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিলে কী হবে, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব
মাইনাস থ্রাইস এ বি, এর মান কত পি, বি এর মান কত মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তো আমরা এখন মানটা বসাই দিই, পি প্লাস ওয়ান বাই পির মান লাগবে যেহেতু আমাদের, আর এই পিতে এপি কাটাকাটি চলে যায়, আর পি প্লাস ওয়ান বাই পির মান আমরা কত পেয়েছিলাম রুট ওভার 32, রুট ওভার 32 উপরে কত কিউব, এই জায়গায় মাইনাস জাস্ট 3 থাকে, এটা কাটাকাটি চলে যায়, আর গুণ কত থাকবে রুট ওভার 32। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে সিম্পলভাবে করে ফেলবো। তো করলে আমাদের মান কত আসবে, তো আমরা এটা ক্যালকুলেটর বের করে সহজভাবে সলভ করে ফেলবো। ক্যালকুলেটর এটা কিউব করবো, এটা কিউব করার পর আমাদের মান কত দাঁড়াবে, মোট করার পর আমাদের মান আসবে ক্যালকুলেটরে করলে 164.048, এটা অ্যান্সার। আর এটা চাইলে তোমরা আর কি দশমিক মানে ভগ্নাংশ মানে কী বলে রুট মানেও রাখতে পারতা, কিন্তু এইভাবে রাখলেও চলবে, ম্যাটার না। একভাবে করতে দশমিক রাখো আর রুটে রাখো, একবার রাখলেই তোমাদের স্যাররা ফুল মার্ক দিয়ে দিবে। আর রুটে রাখলে মান দাঁড়াবে 116√2, কিন্তু এটা দরকার নেই, এটা হলেই চলবে। আমরা এবার গ নাম্বারে চলে আসলাম। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে 5x³ প্লাস xy³ সমান 25/8, এটাকে আমাদের প্রমাণ করতে বলছে। তো আমাদের প্রমাণ করার জন্য আমরা দেখব উদ্দীপকে এক্স আর ওয়াই নিয়ে কী দেওয়া আছে, এক্স আর ওয়াই নিয়ে দুইটি উদ্দীপক দেওয়া আছে, ওই দুটো উদ্দীপক আমরা লিখে ফেলি আগে, সলিউশন লিখে দেওয়া আছে। আমাদের প্রথম উদ্দীপক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান 27 ঘনমূল দেওয়া আছে। আমরা এটাকে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর 27-এর ঘনমূল কত, 27-এর ঘনমূল কিন্তু আমরা সবাই জানি 3, মানে কি 3³ সমান 27, মানে 3কে 3বার গুণ করলে মানে 3টে 3 গুণ করলে 27 হবে। আর এটা ঘনমূল দেওয়া আছে, মানে বর্গমূলের মতো ঘনমূল দেওয়া আছে, এটার উল্টাতে আর কি, তার মানে 27-এর ঘনমূল করলে কত আসবে, আবার এই 3 চলে আসবে, তো 3 চলে আসলো, এটা জানি আশা করি সবাই, এটা আমরা সবাই জানি। তো এবার আমরা কী করতে পারি, আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, কিন্তু আমাদের অঙ্ক যেহেতু আছে, আমাদের অঙ্কে কিন্তু সবসময় এক্স প্লাস ওয়াই এর মান লাগে। তো আমরা এখন এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে রাখি জায়গা থেকে, পরবর্তীতে এটা লাগবে আমাদের আর কি, কী জন্য লাগবে তো আমরা পরে দেখাচ্ছি আর কি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তো এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, যে স্কোয়ার আছে ওই পাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে, তো স্কোয়ারের পাশে গেলে রুট হয়ে যায়, জায়গায় 3 আছে, তার মানে √3 হবে। আর পরের উদ্দীপক দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান √3, মানে 8-এর ঘনমূল দেওয়া আছে। তো আমরা সেম প্রসেস, এই জায়গায় 27 ঘনমূল ছিল, জায়গায় 8-এর ঘনমূল আছে, এটা আমরা একটা সংখ্যায় আনি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 8-এর ঘনমূল করলে কত হবে, 2 হবে, মানে 2 3বার গুণ করলে 8 হয়, মানে 2^3 8, এটাকে উল্টো করলে আবার 8-এর ঘনমূল করলে 2 হয়ে যাবে। তো আমরা আগের বারের মতো এক্স প্লাস ওয়াই এর মান বের করছি, আমরা এই জায়গা থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করে রাখি, এক্স মাইনাস ওয়াই প্লাস স্কোয়ার আছে পাশে গেলে কী হবে, √2 হয়ে যাবে। তো আমরা এখন উদ্দীপকের দিকে আগাই। আর আমাদের প্রমাণ করতে বলছি কি, আমরা এইটার সমান এটা প্রমাণ করতে বলছি, আমরা এটাকে বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ ধরবো, তো আমরা বাম পক্ষ ধরে ফেলি আগে। তো আমাদের বাম পক্ষ ধরলে এইটা আসে, এটাকে আমরা কী করতে পারি, আমরা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তো আমাদের কী করতে হবে, সূত্র নিতে হবে কোনো একটা। তো আমরা কী করতে পারি, আমরা পরবর্তী ধাপে কিন্তু চাইলে এই জায়গা থেকে এই যে এটা আছে, এটা থেকে আবারও কিন্তু আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, 5 অলরেডি কমন আছে, আর এই জায়গা থেকে আমরা আরও এক্স আর ওয়াই কমন নিতে পারি। তো আমাদের এক্স ওয়াই কমন নিলে কী হবে, এক্স ওয়াই কমন নিলে এই জায়গায় কী থাকবে, এই জায়গায় এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকবে, আর ওয়াই তো চলেই গেল, আর এই জায়গায় এক্স ওয়াই কমন নিলে কী থাকবে, একটা এক্স তো চলে যাবে, আর ওয়াই কিউব আছে, ওয়াই থেকে একটা ওয়াই কিউব থেকে একটা ওয়াই গেলে ওয়াই স্কোয়ার থাকবে, তো আমাদের এক্স চলে গেল, বাকি থাকবে কি একটা ওয়াইও একটা চলে যাবে, তার মানে আমাদের 3টে ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে আমাদের থাকবে কত, আর একটা ওয়াই স্কোয়ার থাকবে আর কি। তো আমাদের কী বাকি থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দাঁড়ালো। তো এখনও কিন্তু আমরা কোনো সূত্র খুঁজে পাইতেছি না যে জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বসাতে পারবো। তো আমরা এখন কী করতে পারি, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে কীভাবে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সূত্র আনতে পারি এই জায়গা থেকে। আমাদের এখন আনার জন্য আমরা কী করতে পারি, আমরা চাইলে কিন্তু এটাকে আমরা 4ab সূত্রে নিতে পারি। 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার, আর এটাকে কিন্তু চাইলে আমরা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে নিতে পারি। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই 6-এ পড়ছিলাম, তোমাদের জানার কথা, না জানলে সূত্রগুলো আবার একটু রিয়াল মানে ই করে নেবে, পরে নিবে। 4ab সূত্র হলো a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার, এই জায়গায় জাস্ট মাইনাস, এই জায়গায় প্লাস। তো এখন আমরা এটাকে 4ab-তে কীভাবে নিতে পারি, 4ab-তে নেওয়ার জন্য আমরা কী করতে পারি, এটাকে আমাদের কিন্তু 5 আছে, 5 তো আগেই ছিল, ওটা ছিল, ওটার সাথে গুণ আছে, গুণ থাকুক, এটা আলাদা আছে, এটার দরকার নেই আমাদের এক্স ওয়াইকে আমাদের 4xy বানাতে হবে, মানে 4ab বানাতে হবে। 4xy তো আমরা আছে যে 4xy আগে বানিয়ে নিই, তারপর যা আছে করা যাবে। 4xy করলাম,
আমাদের কিন্তু 4 ছিল না, 4 আমরা আলাদা আনছি। তখন আমরা কী করতে পারি, আমরা 4টাকে ভাগ দিয়ে দিই 1/4, মানে আমরা 4টাকে এই জায়গায় নিচে ভাগ দিয়ে দিলাম আর কি। ভাগ দিলে কী হবে, 4 কাটা যাবে, এক্স ওয়াই থাকবে। আমাদের কিন্তু সূত্রে নেওয়ার জন্য এটা করতে হলো, সূত্র নেওয়া হয়ে গেল কিন্তু মানও চেঞ্জ হলো না, কারণ আমরা এই জায়গায় 4 গুণ দিছি একবার, ভাগ দিছি একবার, কারণ ভাগ আর গুণ দিলে কাটাকাটি হয়ে যাবে। তো এটা এক্স ওয়াই মানে 4xy সূত্র অলরেডি চলে গেল। এখন বাকিটাকে আমাদের 2 × x² + y² সূত্রে নিতে হবে। আমরা সেম প্রসেস আমরা নিব, মাঝখানে গুণ আছে, গুণ দিয়ে একটা আমরা কিন্তু চাইলে এই জায়গায় যেহেতু 2 আনতে হবে আর একটা 2 × a² + b² আনার জন্য, তো আমরা আগে একটা 2 ভাগ দিয়ে নিই, 2 ভাগ দিয়ে আর একটা 2 গুণ দিয়ে নিই। 2 ভাগ দিলে গুণ দিলে কী হবে, মানে অন হয়ে যায়, 2 কাটা যায়, 2 কাটা যায়, তো কোনো মানই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমাদের কিন্তু সূত্রের জন্য এটা করতে হবে, আমাদের সূত্র নেওয়া হয়ে যাবে, মানও চেঞ্জ হবে না, এরকম রাখতে হবে। তাহলে আমাদের কী দাঁড়াবে, x² + y²। আমাদের কী হলো, 4ab সূত্র চলে গেল, আর 2 × a² + b² সূত্র আমরা নিয়ে ফেললাম। তো আমরা এখন সূত্রটা ভেঙে ফেলাই, আর মানের কিন্তু কোনো চেঞ্জ হলো না। মানে এই জায়গায় 1/2 গুণ দিলাম, 1/2 মানে 2 একবার ভাগ দিয়েছি, একবার গুণ দিয়েছি, তাহলে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে মানের কিন্তু চেঞ্জ হয় না। আবার এই জায়গায় 4 একটা আনছিলাম, মানে 4 কি আমাদের সূত্রের জন্য আনতে হয়েছে, কিন্তু আমাদের 4 আবার একটা ভাগ দিয়ে দিছি, তার জন্য 4 কাটাকাটি চলে গেলে কিন্তু আমাদের কোনো মানের কোনো চেঞ্জ কিন্তু হলো না, কিন্তু আমাদের সূত্রেও চলে গেল। তো আমাদের এই টাইপের অঙ্কগুলো একটু ভাবনা চিন্তা করে এভাবে করতে হবে, আর এগুলো কোনো ম্যাটার না, বারবার প্র্যাকটিস করলে এমনিতেই হয়ে যাবে। আর বোর্ডের অঙ্ক মানে এসএসসি বলো আর তোমাদের স্কুল এক্সামে বলো, বোর্ডের অঙ্ক হুবহু তুলে দিবে, তো ভয়ের কোনো চিন্তা নেই। মানে এই বোর্ডের সবগুলো অঙ্ক এভাবে করে ফেললে এইগুলো হুবহু তুলে দিবে। তো আমরা আমার সূত্রটা নিয়ে ফেলি, এই জায়গায় 5 আছে, 5 রেখে দিলাম। 4xy সূত্র আমরা নিয়ে ফেলি, 4 মানে আমাদের 4ab সূত্র নিতে হবে। 4ab সূত্র কি, a + হোল স্কয়ার মাইনাস a - হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। আমাদের 1/4 আছে গুণ, এটা রেখে দিই 1/4। তারপর 1/2 আছে, এটাও রেখে দিলাম। আর আমাদের বাকি কি আছে, 2 × a² + b²। 2 × a² + b² সূত্র কি আমাদের, a + হোল স্কয়ার + a - হোল স্কয়ার। এটা তো না, এটা আমার আর কি বোঝানোর জন্য লিখছি, এটা এমনিতে দরকার নেই। 2 × a² + b² সূত্র কী হবে আমাদের, a + হোল স্কয়ার - a - হোল স্কয়ার। আমাদের a কত হয়ে যায় x, আর b কত y। তো আমরা লিখে ফেলি a + হোল স্কয়ার মাইনাস a + হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তো আমাদের ভাঙানো হয়ে গেল। আর আমরা এত কিছু কেন করলাম, আমাদের x + y আর x - y মান দুটো আমাদের উদ্দীপকে আছে, এখন সূত্র করে আমাদের এই দুই মান দুইটা আনতে হবে। আইনে মানগুলো বসালেই তো আমাদের মান বাম পক্ষের মান বের হয়ে যাবে, জাস্ট এটার জন্য এত কিছু করতে হলো। তো আমরা আবার মানগুলো বসাই দিই। 5 × x + y এর মান কত, আমরা জানি x + y এর মান বের হয়েছিল কত, √3, উপরে স্কোয়ার দিয়ে দিই, মাইনাস x - y এর মান কত বের হয়েছিল, x - y এর মান বের হয়েছিল √2। তো আমরা মান বসে √2, উপরে স্কোয়ার দিয়ে দিই। আর এ থেকে কী আছে, 1/4, আর এটা গুণ করে একসাথে লিখে দিই। উপরে অন গুণ করলে অন হবে, আর 4 আর 2 গুণ করলে 8 হবে। এটা গুণ করে একসাথে ছোটো করে রেখে দিলাম আর কি, এটা রাখলেও সমস্যা ছিল না। আর বাকি কত আছে, বাকি আমাদের আছে কত, x + b এর মান আবার বসাতাম। x + b এর মান কত ছিল আমাদের, মানে x + b না, সরি x + y ছিল, আমরা ভুলে b লিখে ফেলছি। x + y এর মান কত ছিল, √3 স্কোয়ার প্লাস আবার x - b এর মান কত ছিল, √2, আবার b লিখে ফেলছি, এটা y হবে। x - b এর মান কত ছিল, √2 স্কোয়ার। তো আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপ বলতে মানগুলো ভেঙে ফেলতে হবে আমাদের জাস্ট। তো আমাদের 5 আছে, 5 থাকলো, 3 কাটা যায়, তাহলে এই জায়গায় কত থাকবে, জাস্ট 3 থাকবে, মাইনাস এই জায়গায় √ কাটা যাবে, থাকবে কত, জাস্ট 2 থাকবে, গুণ অন বাকি আছে, থাকুক এই জায়গায়। তারপর এই জায়গায় কত আছে, √3 আছে, তো আবার √ কাটলে কত থাকবে, জাস্ট 3 থাকবে, √ কাটার প্লাস √ কাটা যাবে, জাস্ট কত থাকবে, 2 থাকবে। তো এবার আমরা কী করতে পারি, এবার আমরা এটুক হিসাব করি, এটুক করি, বাকিটুকু রেখে দিই। এটুক করলে কত হবে, 5 গুণ থাকবে, 5 গুণ কত থাকবে, 2 থেকে 3 গেলে কত থাকবে, 1 থাকবে। আর এই যে কত থাকলো, 1/8, আর উপরে আর কত থাকলো, 3 4 5 হলো। আমাদের সবগুলো এবার গুণে চলে আসছে। যোগের মানে এটা যোগ বিয়োগের কাজ আগে করে নিই ব্র্যাকেট দিয়ে, মানে এটা আমাদের ভিতর ছিল, তাকে করে নিতে হবে। এটা যোগ বিয়োগের কাজ আগে করে নেওয়ার পর আমাদের সবগুলো এখন গুণে চলে আসছে। এবার আমরা চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারি। তো এবার আমরা দেখবো সবগুলো গুণে চলে আসছে, আমাদের উপরে কত আছে, সবগুলো যেহেতু গুণ, উপরেগুলো একসাথে হিসাব করে ফেলে। আমাদের উপরে কত আছে, উপরে এই জায়গায় 5 আছে, আর এই জায়গায় একটা 5 আছে, আর অন আছে, মানে 5-এর সাথে অনগুলো করলে 5 হয়, যে তার সাথে 5 করলে 5 হয়, তার সাথে 5 গুণ করলে কত হবে, 25। উপরেরগুলো সবগুলো গুণ করলে 25 হবে, নিচে কত আছে, জাস্ট 8 আছে। তো আমাদের মান কিন্তু চলে আসছে, আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল। তো আমাদের এখন বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু হয়ে গেছে। তো আমাদের অঙ্ক শেষ, আর আমরা জাস্ট লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি পুরোটা বুঝতে পারছো। আর আমার চ্যানেলে পুরো সবগুলো অধ্যায়ের বোর্ড প্রশ্ন এভাবে ভেঙে সলভ করা আছে,
চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক